আপনি জানেন দেশে মোবাইল অপারেটরের বড় বড় ইতিমধ্যে কোটিয়ান বলেছে, ইতিমধ্যেই বলেছি যে দেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর এখানে শীর্ষ পদগুলিতে এবং টাওয়ার কোম্পানির শীর্ষ পদে ভারতীয় ব্যক্তিরা এখানে অধিষ্ঠিত হয়ে আছেন, পদাধিকারী রয়েছেন এবং ওনারা সেবা, নেটওয়ার্ক মেনটেন্স, ভেন্ডর সাপোর্ট, কল সেন্টার, আইটি আউটসোর্সিং এবং বিভিন্ন নেটওয়ার্ক সার্ভিসে দীর্ঘদিন যাবৎ ভারতীয় প্রতিষ্ঠান এবং নাগরিক আদল তৈরি হয়েছে, এটা আপনারা জানেন। এতে করে দেশীয় জনশক্তি বঞ্চিত হচ্ছে, বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাও এই দেশ থেকে চলে যাচ্ছে এবং বিভিন্ন অবস্থার সময় আমাদের নেটওয়ার্ক ঝুঁকির মধ্যে পড়বে, এতে কোনো সন্দেহ নেই। মোবাইল ও টাওয়ার কোম্পানি গুরুত্বপূর্ণ টেকনিক্যাল ম্যানেজমেন্ট পর্যায়ে উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় নাগরিক প্রথমত আন্তর্জাতিক ব্যান্ডউইথ, যেটা বলেছি আমাদের ফেসবুক, ইউটিউব, গুগল, এগুলি সবগুলি আমাদের ভারত থেকে আমদানি করা হয়। আমরা ভারতীয় নির্ভর, এই নির্ভরতা আমাদের কমাতে হবে এবং আমাদের সফটওয়্যারও বিদেশ নির্ভর হয়ে পড়েছে। একটি স্বাধীন শাসক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের টেলিভিশন আইসিটি খাতে স্বনির্ভরতা নিশ্চিত করা এখন সময়ের দাবি। এই জন্য সরকারের সংগঠনের পক্ষ থেকে আমরা সরকারের প্রতি নিম্নোক্ত দাবি সমূহ তুলে ধরছি। 1 নম্বর, টেলিযোগাযোগ আইসিটি খাতে অপ্রয়োজনীয় বিদেশি, বিশেষত ভারতীয় নির্ভরতা পর্যায়ক্রমে কমিয়ে আনতে জাতীয় নীতিমালা এবং প্রয়োজনীয় ব্যবস্থা এখনই গ্রহণ করতে হবে। দ্বিতীয়, মোবাইল অপারেটর ও টাওয়ার কোম্পানিতে দেশীয় প্রকৌশলী প্রযুক্তিবিদ নিয়োগ বাধ্যতামূলক করতে হবে। আন্তর্জাতিক ব্যান্ডউইথ ও ডেটা রুটিং এ বহুমুখীকরণ এবং দেশীয় অবকাঠামো জোরদার করা। সফটওয়্যার, নেটওয়ার্ক মেনটেন্যান্স এবং আইটি সেবায় দেশীয় প্রতিষ্ঠানকে অগ্রাধিকার প্রদান করতে হবে। 5 নম্বর, জাতীয় নিরাপত্তা ও তথ্য সুরক্ষার স্বার্থে বিদেশি ভেন্ডর ও জনবলের কার্যক্রম কঠোর নজরদারি রাখতে হবে। দেশীয় প্রযুক্তি শিল্প গড়ে তুলতে গবেষণা, প্রশিক্ষণ ও বিনিয়োগ বৃদ্ধি করতে হবে। আমি পূর্বের বক্তব্যে আপনাদের বলেছি যে আমাদের দেশে এই যে বিদেশি কর্মকর্তারা আছেন, তারা হচ্ছে চীনের কিছু প্রতিষ্ঠানের কাছ থেকে নিম্নমানের মানের ডিভাইস তারা এই টাওয়ারগুলিতে নেটওয়ার্কে তারা বসাচ্ছেন, যার ফলে আমরা দুর্বল নেটওয়ার্ক পাচ্ছি। এই ব্যবস্থা থেকে আমরা মুক্তি চাই। আমরা অর্থ ব্যয় করছি কিন্তু মানসম্মত সেবা আমরা পাচ্ছি না। আমরা এটাও বলতে চাই এই চুক্তি দাবিগুলি বর্তমান সরকার এবং আগামী যে নির্বাচনের পরে নির্বাচিত যে সরকার আসবেন তারা দ্রুত বাস্তবায়ন করবেন, না হলে আমরা প্রয়োজনে আবার রাজপথে, আমরা আজকে ছোট পরিসরে হলেও আগামী দিনে এটা বৃহত্তর আন্দোলনে পরিণত করা হবে। আমরা বিশ্বাস করি দেশীয় মেধা, প্রযুক্তি ও সক্ষমতাকে কাজে লাগিয়ে বাংলাদেশ অবশ্যই একটি স্বনির্ভর জাতি হিসেবে নিরাপদ ও শক্তিশালী টেলিভিশন আইসিটি খাতে আমরা অধিষ্ঠিত হব ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে মানববন্ধন কর্মসূচি এখন শেষ করছি।